পুরুলিয়া ভ্রমণ সিরিজে আপনাদের স্বাগত জানাই। এই সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর ঠিক আগের পর্বে আমরা ঘুরে দেখেছি মাইথন পাঞ্চেত ড্যাম। এবারের পর্বে আমরা দেখব গড় পঞ্চকোট। নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my channel Variety Unfolded once again. সামনে এই যে দেখছেন এটা কিন্তু পঞ্চকোট পাহাড়, যার আউটলাইনটা দেখা যাচ্ছে, আর এই সোজা ড্যাম চলে গেছে। আমরা এখন এখান থেকে আপনাদের নিয়ে চললাম পঞ্চকোট ওল্ড টেম্পল যেটা আছে সেই দিকে, মানে ওই পঞ্চকোট পাহাড়ের কাছেই যাব। পঞ্চকোটের পাদদেশে যে গড় রয়েছে, পঞ্চকোটের গড়, সেইখানটা এখন যাব। আর এই হচ্ছে পুরো এরিয়াটার একটা ভিউ। চলুন তাহলে পঞ্চকোট অবধি যাওয়া যাক। এই দেখুন, এই রাস্তাটা পুরো গড় পঞ্চকোট আছে, এবং এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। পঞ্চকোটের যে জঙ্গল তার ভেতর দিয়ে এইভাবে এঁকে মেঁকে পুরো রাস্তাটা একদম পঞ্চকোটের ওল্ড টেম্পলে চলে যাবে। ভাঙাচোরাও আছে এখানটা। এইখানে কিছু কিছু রিসর্টও রয়েছে, যেমন পাঞ্চেত রেসিডেন্সি পেরিয়ে এলাম, তখন ক্যামেরাটা অন করা হয়নি। আর এই জঙ্গল, এইখানে সব রেসিডেন্সি। হ্যাঁ ঠিক, অ্যাকচুয়াল ওই ওল্ড টেম্পল যেখানে আছে সেটা গোবাক। এখানে দেখুন আর একটা রয়েছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম, এই রিসর্টও রয়েছে। এর দুটো সাইডেই এদেরই, দুটো সাইডই এদের। এই হনুমানটা লাফিয়ে পড়লো একবার। বেশ ডেন্স ফরেস্ট এরিয়াটা, একদম ঘন জঙ্গল। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন আমরা এইখানে ড্রাইভটা করেছিলাম বেশ রাত্রিরে। দেখুন কেমন ঘন জঙ্গলটা। তার ভিতর দিয়ে রাস্তা। এই ড্রাইভটাও কিন্তু খুব সুন্দর। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখতে ভুলবেন না। এই আমরা মেন রাস্তা থেকে ঢুকে এলাম, একটা ইউটার্ন নিতে হলো। গবাগ অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম, এবং একদম আপনাদের নিয়ে চলেছি গড় পঞ্চকোট, যেখানে সেই ওল্ড টেম্পল ছিল। এটা টেরাকোটার মন্দির, এবং একদম এখানে একটা গড়ও ছিল, সেই জায়গাটায় যাব। রাস্তাটা কিন্তু খুব সিনিক বিউটি, অপূর্ব এখানকার। এই পুরো রাস্তাটা এঁকে মেঁকে চললো। আর ওই দেখুন গড় পাহাড় সামনে, সরি পঞ্চকোট পাহাড় সামনে যে আউটলাইনটা দেখতে পাচ্ছেন এইদিকে, এটা হচ্ছে পঞ্চকোট পাহাড়। তারই পাদদেশে রয়েছে এই গড় পঞ্চকোট মন্দির। এটা নিয়েও আমার একটা আগের যে পুরুলিয়া সিরিজ আছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে আমরা এখানে যে পঞ্চকোট পাহাড়ের ঠিক নিচেই ছিল চারুলতা রিসর্ট, সেই রিসর্টে ছিলাম, সেটা আমি কভার করেছিলাম।
একদম পঞ্চকোট পাহাড়ের পাদদেশে, পঞ্চকোট পাহাড়ের পাদদেশে আমরা এসে উপস্থিত হলাম গড় পঞ্চকোট মন্দির। রিসর্টটা পিছন দিকে আছে, এখানেই চারুলতা রিসর্ট, গড় পঞ্চকোট এসে গেলাম। হ্যাঁ ওই হচ্ছে মন্দির, প্রচুর এখানটায় একবার অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যা বুঝতে পারছি এইখানেই প্রবেশের মুখে কার পার্কিং চার্জ নিচ্ছে। কার পার্কিং চার্জটা কতটা আমি জেনে আপনাদের পরে বলে দেবো। আমাদের সামনের গাড়িতে অনিন্দ রয়েছে, ওই দুটো গাড়ির পেমেন্ট করে দিয়েছে। এইবারে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এবং এইখানেই গাড়িগুলো পার্ক করতে হবে। চলুন পার্কিংয়ে আগে রাখি গাড়ি, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। এসে উপস্থিত হয়েছি পঞ্চকোটে। চলুন আপনাদের নিয়ে একটু ঘুরে দেখানো যাক। এই হলো মন্দির, পুরো জায়গাটা এরকম দোকানপাট রয়েছে আর এইখানে সমস্ত পার্কিং। ভালো না? গড় পঞ্চকোটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হল একটি পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি রাস মন্দির। মন্দিরের গায়ে ফুল ও আলাপনের নকশা ছাড়াও খোল করতাল বাদনরত ও নৃত্যরত মানব মানবীর মূর্তি পরিলক্ষিত হয়। 60 ফুট উচ্চ কেন্দ্রীয় চূড়া বিশিষ্ট ভগ্নপ্রায় এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। উত্তর পশ্চিম দিকে অপর একটি পঞ্চরত্ন টেরাকোটা মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে বর্তমানে, যার 4টি চূড়া নিশ্চিহ্ন হয়ে গেছে ও মধ্যের 40 ফুট উচ্চ চূড়াটি অবশিষ্ট রয়েছে। পুরো জায়গাটা এইরকম দোকান এবং পার্কিং রয়েছে, ছোটোখাটো আপনি সুভেনির জাতীয় গিফট আইটেমের দোকান চারধারে রয়েছে। নানা রকমের এই যে আইটেমস, এইখানে নানা রকমের দোকান যেমন রয়েছে। আর আপনাদের যেটা দেখাবো যে এই ধরনের জিনিস, এই ধরনের মুখোশ, এইখানে স্পেসিফিক একটা গ্রামই আছে, আপনারা জানেন, সকলেই জানেন, সেখানে এই ধরনের মুখোশ তৈরি হয়। এই যে মুখোশগুলো রয়েছে, এইরকম মুখোশ, এখানে কিন্তু এই ধরনের মুখোশের খুব চল। এই ব্যাগগুলোর কত দাম দাদা? 100 টাকা। এই যে দুর্গাটা, এটা কি কাঠের ওপর খোদাই করে না পেস্টিং? পেস্ট আঠা দিয়ে লাগানো আছে? এটা তোমার আলাদা আছে, এটা আলাদা আছে। এটা হচ্ছে তোমার খোদাই, এটা পুরোটা কাটটা একটা। আচ্ছা আচ্ছা, ওটা কিরকম দাম পুরো কাঠটা যেটা? এটা 2200 টাকা। এটা 2200 টাকা দাম। আচ্ছা, তাই? আর এইটা যদি হয়? এটা 1800 টাকা। এটা 1800? 1800। আচ্ছা 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 আচ্ছা। এটা খালি ওই যে মূর্তিগুলো আছে ওটা আলাদা কাঠের আছে, আর এই যে বডিটার সাইড ওটা আলাদা রয়েছে, ওই জন্য। কি কোথায় খাওয়া দাওয়া হয়? এই রাস্তাটা ধরে সোজা চলে যাচ্ছে চারুলতা রিসর্ট, এই জায়গাটা। আমরা আগের বার যখন আসি তখন এই চারুলতাতে আমরা ছিলাম এবং কল্যাণেশ্বরী হোটেল আপনাদের দেখাই। এই কল্যাণেশ্বরী হোটেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। অনেক পুরনো হোটেল, এখন অনেক হোটেল বেড়ে গেছে এখানে দেখছি। এই হোটেলটা কিন্তু অনেক পুরনো।
তো এইখানে এসে আমরা একটুখানি হালকা স্ন্যাক্সের মতন করছি। পাশে যে চারুলতা রিসর্ট রয়েছে ওখানে আমরা জিজ্ঞাসা করলাম, ওনারা বলছেন যে এই সময় কিছু আমরা চাইনিজ খাবো ভেবেছিলাম, আগে থেকে না বললে হয় না। এই যে দোকানটি আপনাদের বললাম অনেক পুরনো দোকান, এইখানেই মায়েরা একটু বসেছেন, আমরা হালকা একটু ওই পেঁয়াজ পকোড়া, ম্যাগি, মুড়ি, চা এইসব একটু খাবো আর কি। আর এই যে চত্বরটা, এই পুরো চত্বরটা আমি মোটামুটি একটু আধটু আপনার দেখালাম। এখানে দোকান রয়েছে আর এই ছোটোখাটো নানা রকমের দোকান কেনাকাটা করতে পারেন আপনার। এই হচ্ছে মন্দির, আর এখানে যে আগেকার যে সমস্ত মন্দিরের ভগ্নস্তূপ সেগুলোও কিন্তু রয়েছে। এই দেখুন এই দিকটায় আর কি এরকম নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই দিকে চলে যাচ্ছে চারুলতা রিসর্ট। আমি এবারে আর দেখাচ্ছি না অত, তখন আগের আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে কিন্তু ডিটেলস আমি এই জায়গাটা দেখিয়েছি। আপনারা যদি মনে করেন আমার এই পুরুলিয়া সিরিজ আগের, সেটা দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। সেই জন্য এই জায়গাটা আর ওইভাবে দেখালাম না। এবারে আমি পুরো জায়গাটাই আপনাদের ওভারঅল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারুলতা রিসর্টেরই টাওয়ার আর কি, ওয়াচ টাওয়ার। আর এই হচ্ছে পুরো পঞ্চকোট পাহাড়ের রেঞ্জ। এইখানে এই মন্দিরগুলো রয়েছে, এখানে একটা মন্দিরের ভগ্নাশেষ রয়েছে, চলুন আপনাদের একটু দেখিয়ে আনি। একদা মানভূম অঞ্চলের একটি জমিদারির নাম পঞ্চকোট বা পাঞ্চেত। পঞ্চকোটের নামকরণ সম্পর্কে কয়েকটি অভিমত থাকলেও জোসেফ ডেভিড বেগলারের মতে পাহাড়ের উপর সর্বমোট 5টি দুর্গ নির্মাণের ফলেই এই নামের সৃষ্টি। উল্লেখ্য, ছোটনাগপুর মালভূমির এই পঞ্চকোট পাহাড় অধুনা পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের অন্তর্গত এবং পাহাড়ের পাদদেশ স্থানটির নাম গড় পঞ্চকোট। একসময় পঞ্চকোট দুর্গটি মল্লরাজ বীর হাম্বীরের অধীনস্থ হয়। ইংরাজি সাল 1600 অথবা 1602, যা রাজা মানসিংহের সমসাময়িক, যার দরুন বেগলার পঞ্চকোট দুর্গটিকে রাজা মানসিংহের আমলে নির্মিত বলে দাবি করেছে। একথা নিশ্চিত যে অধুনা পুরুলিয়া জেলার গড় পঞ্চকোট নামক স্থানটি অতীতের একটি দীর্ঘ সময় মল্ল রাজাদের অধীনস্থ ছিল। বিভিন্ন লিখিত সূত্র থেকে জানা যায় যে একসময় গড় পঞ্চকোট ছিল পঞ্চকোট রাজাদের রাজধানী, কিন্তু এর ঐতিহাসিক সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। প্রচলিত প্রবাদ অনুযায়ী 80 খ্রিস্টাব্দে পঞ্চকোটে শিখর রাজবংশের প্রতিষ্ঠা করেন দামোদর শেখর। তবে শাহজাহানের আমলে সরকারি চিত্রায়িত ইতিহাস পাদশাহনামায় লিখিত সূত্র অনুসারে বিহার সুবাহার অন্তর্গত পঞ্চকোটের প্রথম জমিদার হলেন বীর নারায়ণ এবং তিনি 1632 অথবা 1633 খ্রিস্টাব্দে পঞ্চকোটের জায়গির লাভ করেছিলেন। আসুন এখন আমি আরেকবার আপনাদের পুরো এরিয়াটা একবার হেঁটে হেঁটে একটু দেখি। এইখান থেকে আমি বেরিয়ে এলাম ভগ্নাবশেষের স্থানটি থেকে। সামনেই পার্কিং, বাঁ দিকেই রয়েছে রাসমঞ্চ মন্দিরটি, আর এই পথে সোজা এগিয়ে যাচ্ছি আমরা পঞ্চকোট পাহাড়ের দিকে। দেখুন দূরে পঞ্চকোট পাহাড়, এই পথে দোকানপাটগুলো সমস্ত রয়েছে এবং এই দিক দিয়ে সোজা এগিয়ে গেলেই সোজা পঞ্চকোট পাহাড়। পেঁয়াজ পকোড়া দেখতে দেখতে ঝুপ করে অন্ধকার নেমে গেল এবং আমরাও ফেরার পথ ধরলাম। গড় পঞ্চকোট থেকে বেরিয়ে এখন আমরা চলেছি মূল রাস্তার দিকে, সেই জায়গাটিকে বলা হয় গবাক। আমাদের আজকের মতন এই যে গড় পঞ্চকোট সার্কিট পুরুলিয়া, সেই ভ্রমণ শেষ হলো। এরপরে আমরা আগামীকাল চেষ্টা করব অযোধ্যা সার্কিটটা ঘুরে দেখার। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই যে সিরিজ এখনও কিন্তু শেষ হয়নি, আমরা কাল থেকে অযোধ্যা সার্কিট শুরু করতে চলেছি। এখন আমরা ফিরে চলেছি আমাদের রিসর্টে। আজকের আমাদের এই যে ভ্রমণ আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের সারা দিন ঘুরে বেড়ানো আপনাদের কেমন লাগলো, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে, অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রয়েছে, চাইলে ফলো করতে পারেন।
আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি অন করে রাখতে ভুলবেন না। এতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছবে। আগে যেমন বললাম যে আমাদের এই ভ্রমণ সিরিজ কিন্তু এখনও শেষ হয়নি, এর পরবর্তী পর্যায়গুলো আসতেই থাকবে। তাই আপনাদের আবারও বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কেমন লাগছে সেই মূল্যবান মতামত আমাকে জানান, যা আমাকে আগামী দিনে আমার ভিডিওর নিয়ে কাজ করতে আরও আমাকে সাহায্য করবে। তাই খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী পর্যায়গুলো নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।